الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া জ্ঞাপন করি যিনি মহিয়ান দরিয়ান সীমাহীন শক্তির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে আজকের ইমানি আমলি মজলিসে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়াটা আদায় করি। সবাই করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীজির উম্মত বানায় আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এমন একটা মজলিস, এমন একটা মাহফিল আসে, আপনি বসলে ওই আপনার জিন্দেগির গুনাহ মাফ। ভবানীপুর দক্ষিণ হাটি ও সমস্ত মুর্দেগানের মাহফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আলহাজ আবুল কালাম আজাদ সাহেব সুপার মুরাদপুর দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা শায়েখ দেওয়ান নূরে আলম জালালী সাহেব ঢাকা। বিশেষ অতিথি হিসাবে সভাপতিত্ব করবেন আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ডাক্তার এম.এস. সুবহান জিহাদি সাহেব হবিগঞ্জ। প্রধান বক্তা হিসাবে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা কারি হেলালউদ্দিন বাহারি সাহেব, ইমাম ও খতিব কাজীবাড়ি জামে মসজিদ। আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে আমার দুই পাশে বসা আছে হযরত মাওলানা সোহেল আহমদ, ইমাম ও খতিব রায়পুর বড়াহাটি জামে মসজিদ। আমার পাশে বসা আছে হযরত মাওলানা সাইফুর রহমান সাহেব, ইমাম ও খতিব রায়পুর ছোটহাটি জামে মসজিদ। এছাড়াও
বিদরদান উলামা ইকরাম, মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানগত আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে হাজির হই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন দুই একটি কথা বলে উঠে যাব। এই সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম জানাই যিনি মানবতার মুক্তির খান্দারি, জুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাইলাম আমার ইবাদত এবং বندگی করার জন্য। ইবাদত বندگی করবা, রাসূলের সুন্নাত রক্ষা করবা, রাসূলের সুন্নাত মোতাবেক চলবা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে জিন্দা করব, সে যেন 100 গোলাঘাটার শহীদের সমপরিমাণ সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মহব্বত, ভালোবাসা লাগবে কি লাগবে না? রাসূলের ভালোবাসা লাগবে, ভালোবাসা ছাড়া